শরীফা রান্নাঘরে সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট ছোট এখন আলু উঠেছে, আর এই নতুন আলুর দম বানাবো আর একদম পাতলা রুটি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, একদম ছোট ছোট আলু নিয়েছি, আর এই আলুগুলো গোটা গোটাই থাকবে। আলুর দম বানালে খেতে ভালো লাগবে। এখন আমি এর খোসাগুলো ছাইড়ে নেব। বন্ধুরা, ছেলে বলছে মা এই শীতের সময় নতুন আলু উঠেছে, ছোট ছোট আলুর দম বানাও। এই তো ছোট ছোট আলু নিয়েছি, আলুর দম আর পাতলা রুটি। বন্ধুরা, শীতের সময় ভালোই লাগবে খেতে। আলুটা আমার সব আলুর খোসাগুলো সব ছাইড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি ময়দা, দিয়ে দেব লবণ। এখানে নিয়েছি জল, জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। জল দিয়ে দেব ময়দার মধ্যে। আমি একটা নাগরি নিয়েছি, নাগরি দিয়ে ভালো করে এইভাবে একটা ডো তৈরি করে নেব। কেন গরম তো, হাত দিয়ে মাখা যাবে না। আর অল্প কিছু দেব জল, একেবারে জলটা দিলে নরম হয়ে যাবে। এবারে আমি হাত দিয়ে মেখে নেব। একটা বড় জায়গা নিয়েছি, জায়গার মধ্যে ঢেলে নেব। এবারে আমি হাত দিয়ে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার রেখে দেব আমি ঢাকা দিয়ে। এবারে উনুনটাকে জ্বাইলে নেব। উনুনটা জ্বাইলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো উনুনেতে। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেব সাদা তেল। আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেব লবণ। আলুটা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। আলুটা তুলে নেব। এই তেলেতেই কিছু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ। একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে নেব।
পেঁয়াজটাকে লাল করে নিয়েছি। এবারে দিয়ে দেব আমি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটাকেও লাল করে নিতে হবে। আদা রসুনটাকেও লাল করে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, টমেটো কুচি, মটরশুঁটি, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভাজা, দিয়ে ভালো করে আমি কষতে নেব। এবারে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে ভালো করে কষতে নিতে হবে। টক দই দিয়ে ভালো করে কষতে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে কষে নেব। আলু দিয়ে 10 মিনিটের মতো কষতে নেব। 10 মিনিটের মতো কষতে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। জল করে আমি ফুটতে নেব ঢাকা দিয়ে। এবার আমি একবার খুলে দেখব কতদূর কি হলো। দেখুন বন্ধুরা, আলুর দমটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দেব কাসুন্দি মেথি, আর দিয়ে দেব ঘি। আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। আমি লেচিগুলো করে নেব। সবকটা লেচি করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে গোল করে নেব। আমি রুটিগুলো বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে। ওইদিকে চাটু গরম হয়ে গেছে। আমি রুটিগুলো দিয়ে সেঁকে নেব। আবারও ওইদিকে বেলে নেব। এক পিঠ উল্টে দেব রুটির। এবার আমি রুটিটাকে ফুলে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা একদম রুটি হয়েছে। ওইদিকে রুটিগুলো আমি সেঁকে নেব আর এইদিকে বেলে নেব। বন্ধুরা আমি এইভাবে সব রুটিগুলো সেঁকে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। দেখুন বন্ধুরা এই রুটি সেঁকা হলে আমার হয়ে গেছে। বন্ধুরা এই নতুন তোমার আলুর দম করেছে মা, আর ময়দার খমির করা পাতলা পাতলা রুটি। এত সুন্দর লাগবে না খেতে, খুবই দারুণ লাগবে। আর রুটিটা দেখুন বন্ধুরা কত পাতলা হয়েছে, আর এরকম হাতের মুঠো দিলেও মুঠোর মধ্যে চলে আসছে। আর খুলে দিল আবার রুটি। দাও তাড়াতাড়ি দাও, এত সুন্দর লাগছে না। আর তরকারি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবারে খেয়ে বলবো যে কেমন হয়েছে। একটু গ্রেভি গ্রেভি দাও, গ্রেভি দাও একটু। টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে, তার কারণ হচ্ছে টক দই দেওয়া আছে বন্ধুরা। যে কোনো তরকারিতে বন্ধুরা টক দই দিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এত সুন্দর লাগছে না বন্ধুরা। এই শীতের সময় গরম গরম আলুর দম আর পাতলা খুমির করা রুটি জমে যাচ্ছে বন্ধুরা এই শীতের সময়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্ত।